238 বছরের পুরনো আন্তর্জাতিক নদী তিস্তা রক্ষায় টেকসই পদক্ষেপ নেওয়া হয়নি। নদী রক্ষার নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট হওয়ায় উত্তরের 5 জেলার মানুষের জীবন জীবিকা ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মেগা প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে তিস্তা নদী নিয়ে মেরিনা লাভলির রিপোর্ট, ছবি তুলেছেন এহসানুল হক সুমন। রাষ্ট্রের উদাসীনতায় অযত্নে বয়ে চলা তিস্তা রক্ষায় দীর্ঘকাল টেকসই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। ফলে প্রতি বছর নদীর আগ্রাসী আচরণে সর্বশান্ত হচ্ছেন নদী পাড়ের মানুষ। শুকনোর সময় তো পানি থাকে না, আর বর্ষার সময় পানি মানুষের বাড়িতে ওঠে। বাদের মধ্যে পাকশাক করে ওই জায়গায় খাওয়া ঘুমানো সম্পূর্ণ ওই জায়গায় হয়ে যায়। 13 একর জমির মধ্যে আমার 13 শতকও নাই। সামান্য একটু কাজ করার পর তখন মনে করো এলে টাকা পয়সা লুটপাট করে একে মারি দিয়ে এখানে চলে গেল। পয়সা আমার ফেরি ইলিপ কিছু চাইনি, শুধু চাই খালি নদীটার খালি কাজ। তবে এবার অন্তর্বর্তী সরকার ভূ রাজনৈতিক ইস্যুকে পাশ কাটিয়ে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে চলেছে। While we're doing the suffering, address the suffering matters, we care about natures. We first make sure that we cannot destroy environment. তিস্তার গতি প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষা করে মেগা প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নদী বিশেষজ্ঞরা। তিস্তা নদী পরিচর্যার ক্ষেত্রে অর্থাৎ সুরক্ষার ক্ষেত্রে আমাদের দুই পার সুরক্ষা করতে হবে। এমনকি নদীর মধ্যবর্তী অংশ ভরাট হয়ে যাওয়ার কারণে সেটি খনন করতে হবে। কিন্তু যখন সেখানে অবকাঠামো নির্মাণ করা হবে, সেই অবকাঠামো দীর্ঘমেয়াদে আবার কোনো ক্ষতির কারণ হবে কিনা সেটাও খুব উপযুক্তভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেটিও করতে হবে। প্রকল্প বাস্তবায়নে তিস্তার তীব্র ভাঙন, আকস্মিক বন্যা, নদীর তলদেশ পলিতে ভরণ সহ নানা চ্যালেঞ্জ শনাক্ত করেছে পাওয়ার চায়না। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা নদী ভাঙন রোধ, বন্যা ঝুঁকি হ্রাস, নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং নদী পুনরুদ্ধার হবে। পাল্টে যাবে উত্তরের কৃষি অর্থনীতি। রংপুরের গঙ্গাচড়ার তিস্তা নদী পাড় থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।